সোদপুর ট্রাফিক মোড়ে ঠিক উল্টো দিকের রাস্তা। এই মোড় থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। পানিহাটি ইস্কনে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কাবেরীর সাথে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সামনেই গঙ্গার ঘাট, তার ডান পাশে আমাদের ইস্কন যাওয়ার রাস্তা। ঠিক মোড়ের মাথায় চেনার সুবিধার জন্য শ্রী চৈতন্যদেবের মন্দির। ট্রেনে করে যারা আসবেন সোদপুর স্টেশনে নামতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন, সেখান থেকে আপনারা অটো করে চলে আসতে পারবেন। এইখানে বিখ্যাত দণ্ড মহোৎসব হয়, চিড়ে উৎসব নামেও খ্যাত। প্রচুর ভক্তের সমাগম হয় এই মহোৎসবে। 3 মাথা মোড় থেকে ইস্কন 2 মিনিট হাঁটা পথ। আজকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব, প্রতিমা দর্শন করব। পাশেই গোবিন্দ রেস্টুরেন্ট, এখানে টাইম দেওয়া আছে মন্দির খোলা বন্ধের। চলুন কুপন কেটে নিই। ফোন করেছিলাম, কেউ ফোন ধরেনি। এখন 11টা বাজে, আমরা এসে কুপন কাটছি। ভেতরে ঢুকি একটি দোকান, জল নেওয়ার জায়গা, ঠাকুরের ছবি দিয়ে জামা, তুলসীর মালা, ঠাকুরের নানা সামগ্রী আছে। এখানে একটা মিষ্টির দোকান, এখানেই কুপন কাটা হয়। এক একজনের 70 টাকা করে। সাদার ওপর সোনালি সুন্দর কারুকার্য করা সিংহাসনটি খুবই সুন্দর। 12:30 বন্ধ করে দেওয়া হয়। একদম নিচে গুরু পরম্পরা, ডান দিকে জগন্নাথ দেব, রাধা কৃষ্ণর মূর্তি ভেবেছিলাম দূর থেকে, শ্রী শ্রী গৌর নিতাই। এখানে গীতা পাঠ হয়, ঠাকুরের প্রবচন হয়, আজকেও আছে। প্রভুপাদের সুন্দর মূর্তি সিংহাসনে বসে আছেন। ইস্কনে ঢুকে সোজা জগদ্ধাত্রী মায়ের মূর্তি, খুব সুন্দর মুখমণ্ডল। আমরা কুপন কেটেই পাশে দুটো কালী মন্দিরে ঘুরে আসছি। ভিডিও আমি পরে দিচ্ছি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মন্দির ঘুরে চলে এসেছি, এখানে জুতো রাখা হয়। এখন মহারাজের প্রবচন হবে, আমি শুনবো। গঙ্গাঘাটের দুপাশে দুটো শিব মন্দির আছে। ওম নমঃ শিবায়। আর উপরে ছবি দিয়ে ঠাকুরের নানা রকম লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি দিয়ে দেখানো হয়েছে। অনেকেই গঙ্গা জল নিচ্ছিলেন, স্নান করছিলেন, কাপড় ছাড়া জায়গা আছে এখানে। খুব সুন্দর বাঁধানো ঘাট। এখন প্রবচন শুনতে যাচ্ছি। সেই জগন্নাথপুরীতে বিশেষ করে ভগবান জগন্নাথকে রান্না করে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু ওখানকার রাজা, ওখান পূজারীরা তাকে পারমিশন দেয়নি। তিনি ঠিক করেছিলেন আমি অন্ন জল ত্যাগ করে এখানেই শরীর ছেড়ে দেবো। জগন্নাথ তাকে বললেন, তুই তো আমাকে একদিন খাও, আমি তোর কাছে সারা জীবন খাবো। তুই আমাকে সারা জীবন কি করে খাওয়াবো, তুই বাড়ি চলে যা, আমি তো ওখানে পৌঁছেই যাবো। এবং যেখানে জগন্নাথ স্বয়ং তিনি বাড়িতে আসার পরে বললেন, আমি জগন্নাথ, আমি চলে এসেছি গঙ্গায়, তুমি আমাকে উঠিয়ে নেব। সঙ্গে সঙ্গে গিয়ে গঙ্গার থেকে জগন্নাথের বিগ্রহ উঠিয়ে নিয়ে তিনি সেবা পূজা করেন। যেটা হলো মহেশের রথ, তার সুন্দর সুন্দর বর্ণনা। ওখানে আপনারা দেখতেন, গিয়ে দেখেন থালা একদম খালি মহাপুর খেয়ে চলে যেতেন জগন্নাথপুরী। এইরকম অনেক সুন্দর সুন্দর লীলা এই পানিহাটি ধামে হয়। তবে ভক্তদের কাছে নিবেদন যে এখানে আসলে শুধু ভগবানকে দর্শন করলেন সেটা ভালো, গঙ্গা দর্শন করলেন সেটা ভালো, এখানে রাত্রে যাপন করলেন সেটা অনেক ভালো। ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি। প্রথমেই ডাল ভাত আর একরকম সবজি দিয়েছে, গরম গরম ভাত তরকারি আবার রিপিট করা হয়েছে। গাঠি, কচু, আলু আর হিং দিয়ে তরকারি দারুণ খেতে হয়েছিল। শেষ পাতে পায়েস এবং চাটনি। গঙ্গার ঘাটে গিয়ে একটু বসবো, তারপর বাড়ি যাব। আপনারা সবাই ভালো থাকবেন।